আমেরিকা ও ইরান গত 4 দিন একে অপরকে সরাসরি আক্রমণ না করলেও গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের দাবানল দাউ দাউ করে জ্বলছে। সৌদি আরব ইরান যুদ্ধে মোটামুটিভাবে যে দূরে থাকবার চেষ্টা করেছিল, সেই সৌদি আরবে এই মুহূর্তে যুদ্ধের সবচাইতে বেশি আগুন জ্বলছে। গত 3 দিন ধরে জাজান প্রদেশের আরামকো রিফাইনারিতে যে হামলা হয়েছিল, সেই আরামকোতে আগুন জ্বলছে এখনো। তবে গতকাল সৌদি আরবের আবকাইক, যেখানে প্রতিদিনে 70 লক্ষ ব্যারেল তেলকে প্রক্রিয়াকরণ করা হয়, সেই আবকাইক প্রক্রিয়াকরণ কেন্দ্রে ড্রোন হামলার পর ভয়ঙ্কর আগুন জ্বলছে, যে আগুন নেভার কোনো নাম নেই। আর ওদিকে ইরাকে আকাশ থেকে বোমা বর্ষণ শুরু করেছে ইউক্রেন। একেবারে আশ্চর্য হবেন না, আপনি একদম ঠিক শুনেছেন, ইউক্রেন। যে ইউক্রেন এতদিন রাশিয়ার সঙ্গে যুদ্ধ লড়ছিল 2022 সাল থেকে, হঠাৎ করে মধ্যপ্রাচ্যে বেঞ্জামিন নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধে যোগদান করেছে এই দানবীয় শক্তি ইউক্রেন। আর গতকাল রাতেই ওয়াশিংটনে পৌঁছে গেছে গণহত্যাকারী বেঞ্জামিন নেতানিয়াহু। লক্ষ্য একটাই, ইরানের রেজিম চেঞ্জ। নতুন করে আমেরিকা যাতে ইরানে বৃহৎ এবং ধ্বংসাত্মক যুদ্ধে নামে, সেই দাবি নিয়ে বেঞ্জামিন নেতানিয়াহু আজ রাতে মুখোমুখি বৈঠকে বসছে ডোনাল্ড ট্রাম্পের সাথে। চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে নেই কিভাবে ইরান থেকে সৌদি আরব, সৌদি আরব থেকে ইরাক, ইরাক থেকে ইয়েমেন, গোটা মধ্যপ্রাচ্যে কিভাবে এই ইরান যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ছে দাবানলের মতো, যার কেন্দ্রে রয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প। আলোচনার শুরুতেই আমাদের সকল দর্শক মণ্ডলীকে জানাই কৃতজ্ঞতা, যারা আমার সুস্থতা কামনা করেছেন, যারা দোয়া করেছেন, প্রত্যেককে জানাই কৃতজ্ঞতা এবং আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক। চলুন শুরু করা যাক। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় ইরানের বিরুদ্ধে 14 দিন এক নাগাড়ে যুদ্ধ করবার পরেও যখন হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিতে পারেনি, এমনকি আইআরজিসির কাছ থেকে 1 ইঞ্চি মাটিও কাটতে পারেনি, তখন অগত্যা ডোনাল্ড ট্রাম্প আবারও চিকেন আউট করলেন। তিনি মুরগির মতো দৌড়ে পালালেন এবং গতকাল রাতে হোয়াইট হাউস থেকে তিনি জানিয়েছেন যে ইরানের সঙ্গে তাদের বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে, যখন আক্রমণ বন্ধ রয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেয়ার আর ভেরি ফ্রেন্ডলি নেগোসিয়েশনস গোয়িং অন। এই কথা একমাত্র ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্পের মুখেই মানায়। যখন ইরানে লাগাতার 13 রাত্রি ধরে বোমা বর্ষণ করছিলেন, প্রায় 60-এরও অধিক সাধারণ ইরানবাসীকে খুন করলেন, তারপর তিনি দাবি করছেন যে ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে ডিল নিয়ে। অর্থাৎ নতুন করে আরো একবার ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে ডিল করতে চায়, সেই কথাই ব্যক্ত করছেন। আর যে রাতে ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে ডিল করবার কথা বলছেন, সেই রাতেই ওয়াশিংটনে ল্যান্ড করলেন বেঞ্জামিন নেতানিয়াহু। স্বাভাবিকভাবেই যে প্রশ্নচিহ্ন সবচাইতে বড় হয়ে দেখা দিচ্ছে, আদৌ কি ডোনাল্ড ট্রাম্প যে ইসরায়েলি কৃতদাস, যার ওঠা এবং বসা সবটাই নিয়ন্ত্রণ করে এই ওয়ার ক্রিমিনাল বেঞ্জামিন নেতানিয়াহু, সেই নেতানিয়াহুকে উপেক্ষা করে ডোনাল্ড ট্রাম্প কি ইরানের সঙ্গে আদৌ ডিল করতে পারবে? চলুন আমরা দেখে নিই বেঞ্জামিন নেতানিয়াহু এই যাত্রায় ওয়াশিংটনে গেলেন কি লক্ষ্য নিয়ে। মূলত বেঞ্জামিন নেতানিয়াহু এই যাত্রায় পাখির চোখ করছে 1 নম্বর, অ্যাবলিশিং আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, যে ক্রিমিনাল কোর্টে 2024 সালে এই গণহত্যাকারী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে। সাম্প্রতিক সময়ে বিগত 3 বছর ধরে সবচাইতে বেশি বিব্রত হয়েছে এই বেঞ্জামিন নেতানিয়াহু আইসিসির জারি করা অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়েই। কারণ যখনই আমেরিকায় যাওয়ার কথা উঠছে, এই মুহূর্তে জোহরান মামদানি থেকে শুরু করে আমেরিকার একাধিক মানবাধিকার সংগঠন তারা দাবি তুলছে এই যুদ্ধ অপরাধীকে অ্যারেস্ট করতে হবে। গোটা ইউরোপ মহাদেশে অসংখ্য মানবাধিকার সংগঠন তারাও একই দাবিতে উত্তাল। সুতরাং এই মুহূর্তে নতুন করে তার ভাবমূর্তিকে স্বচ্ছ করতে গেলে আইসিসিকে তুলে দেওয়া দরকার তার স্বার্থে। আর সেই কাজই শুরু করেছে ইতিমধ্যেই মার্কো রুবিও, আমেরিকার বিদেশ সচিব, এবং খোদ ডোনাল্ড ট্রাম্প। তারা সিরিয়াস ভাবে ভাবনা চিন্তা শুরু করেছে কিভাবে আইসিসিকে তুলে দেওয়া যায় এবং গণহত্যাকে বৈধ করা যায়। তা এই যাত্রায়
বেঞ্জামিন নেতানিয়াহু, মার্কো রুবিও এবং ডোনাল্ড ট্রাম্পকে এক জায়গায় করে আইসিসি কে তোলার ব্যাপারে আলোচনা করবেন বলে এখন পর্যন্ত জানা গেছে। 2 নম্বর গুরুত্বপূর্ণ ইস্যু, ইসরায়েলি ট্রুপস পুল ব্যাক ফ্রম লেবানন অ্যান্ড গাজা অ্যান্ড সিরিয়া। যদিও এখন অবধি জানা গেছে যে নতুন করে গাজার যে সমস্ত অঞ্চল এই ইসরায়েলি বর্বর আইডিএফ সেনা যেগুলো দখল করে নিয়েছে, সেই অঞ্চল লেবাননের যে বিস্তীর্ণ অঞ্চল চুক্তি করবার সত্ত্বেও, যুদ্ধবিরতি চুক্তির পরেও যে সমস্ত অঞ্চল দখল করেছে, সেই সমস্ত অঞ্চল থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের বিষয় নিয়ে আলোচনা হবে। ওয়েস্ট ব্যাংক সেটলার ভায়োলেন্স। আর সাম্প্রতিক সময়ে নতুন করে আরো একবার প্যালেস্টাইনের ওয়েস্ট ব্যাংক অঞ্চলে যেসব রিফিউজি ক্যাম্প রয়েছে, সেই সমস্ত রিফিউজি ক্যাম্পগুলোকে উঠিয়ে দিয়ে দখল করছে এই আইডিএফ সেনারা। আর এর বিরুদ্ধে খোদ ইসরায়েলি 450 জন বিশিষ্ট ব্যক্তি যারা পৃথিবীর বিভিন্ন দেশে কর্মসূত্রে অবস্থান করছেন, তারা ডোনাল্ড ট্রাম্পকে একটি খোলা চিঠি লেখেন যে ইসরায়েলি আইডিএফ সেনা যেন এই আগ্রাসন বন্ধ করে, না হলে তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে কাজ করতে গিয়ে রীতিমতো বাধার সম্মুখীন হচ্ছে। এখন ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু এই বিষয়ে আলোচনা করবে কিনা সেটা দেখার বিষয়। আলোচনা হওয়ার কথা আছে সৌদি ইউএস নিউক্লিয়ার ডিল। আমেরিকা সৌদি আরবকে এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরির বিষয়ে সাহায্য করবে কিনা, যে চুক্তির বিষয়ে শর্ত হিসেবে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিল, যদি সৌদি আরব ইসরায়েলের সঙ্গে তাদের রাষ্ট্রীয় সম্পর্ককে স্বাভাবিক না করে, অর্থাৎ ইসরায়েলকে যদি রাষ্ট্রীয় স্বীকৃতি সৌদি আরব না দেয়, তাহলে আমেরিকা সৌদি আরবকে এই পারমাণবিক প্ল্যান্ট তৈরিতে সাহায্য করবে না, ওই চুক্তি বাতিল। এখন আজ রাতে ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু তারা সৌদি আরবের এই চুক্তির ব্যাপারে কি সিদ্ধান্ত নেন সেই বিষয়ে আলোচনা হবে। অপর গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে এই দুই নেতার মধ্যে, তা হলো ইউএস F-35 ডিল উইথ তুর্কি। তুরস্কের এরদোগানকে ডোনাল্ড ট্রাম্প F-35 ফাইটার জেট আদৌ বিক্রি করতে পারবে কিনা, বিক্রি করার অনুমতি কি দেবে বেঞ্জামিন নেতানিয়াহু, সেই বিষয়ে আজ দুই নেতার আলোচনা হতে পারে। এবং সবশেষ গুরুত্বপূর্ণ আলোচনা ইরান ম্যাটার। ইরানের বিষয়ে বেঞ্জামিন নেতানিয়াহু সবচাইতে জোরদার দাবি নিয়ে গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের কাছে যে আরো একবার রেজিম চেঞ্জের জন্য যুদ্ধ করতে হবে এবং সেই যুদ্ধ বিধ্বংসী হতে হবে। কারণ ইসরায়েলের কাছে একটি বড়সড় প্রমাণ রয়েছে যে ইরান বর্তমানে পারমাণবিক বোমা তৈরি করবার একেবারে জোরদার প্রচেষ্টা চালাচ্ছে। ইরানের ইস্পাহান প্রদেশের জাগ্রস পাহাড়ের তলায় পিকঅ্যাক্স মাউন্টেন আপনারা দেখছেন ছবিতে, এই এলাকাতে ইরান তার সবচেয়ে শক্তিশালী যে পারমাণবিক ফ্যাসিলিটি রয়েছে, এখানেই নতুন করে পরমাণু বোমা তৈরির কাজ চালাচ্ছে ইরান গোপনে বলে খবর ইসরায়েলের কাছে রয়েছে, দাবি করছেন বেঞ্জামিন নেতানিয়াহু। এই দাবির সপক্ষে প্রমাণ সহ বেঞ্জামিন নেতানিয়াহু আজ কাগজপত্র তুলে দেবেন ডোনাল্ড ট্রাম্পের হাতে, যে ডোনাল্ড ট্রাম্প যার একমাত্র প্রতিজ্ঞা যে ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে দেবে না। আর সেই কাজ যে ইরান গোপনে